আমি আমার ধর্মের মসজিদ বানাবো। সেই মসজিদটা বাবরি মসজিদ একটা ছিল, সেই বাবরি মসজিদটা যে কোনো কারণে সুপ্রিম কোর্টের নির্দেশে সেই জায়গাটা বিতর্কিত ছিল। সুপ্রিম কোর্ট রামলালার জায়গা বলে রায় দিয়েছে, সেখানে রাম মন্দির তৈরি হয়েছে, তা নিয়ে আমাদের কোনো কথা বলার প্রয়োজন নেই, আপত্তিও নেই। ভারতবর্ষের প্রধানমন্ত্রী সেটাকে উদ্বোধন করেছেন। আমি সেই সময় মুখ্যমন্ত্রী যিনি থাকবেন তেনাকেও ইনভাইট করব, ভারতবর্ষের প্রধানমন্ত্রী যিনি থাকবেন আমার ট্রাস্টি থেকে তেনাকেও ইনভাইট করব, নিশ্চয় করব। তিনি আসলে ভালো, না আসলেও ভালো। আমাদের মধ্যে সেকুলারিজম যে আমরা মানি, মান্যতা দিই, সেটা প্রমাণ দেব পারে। শুভেন্দু অধিকারী আমার সম্বন্ধে রেজিনগরে খুব ভালো জানেন, ওনাকে ডেটটা মেনশন করবেন যে 17ই জানুয়ারি 2016 উনি আমাকে ওখানে হ্যারাসমেন্ট করার জন্য ওখানকার ওই জেলার সমস্ত এমএলএ, তখন বেশি এমএলএ ছিল না, একজন এমএলএ ছিল, 17ই জানুয়ারি 2016 সুব্রত শাহ, তিনিও এক্সপায়ার করে গেছেন। তারপরে 4টে এমএলএ হয়েছিল। তো সেই সময় উনি ট্রান্সপোর্ট মিনিস্টার এবং দলের অবজারভার ছিল তৃণমূলের, দিদির নাম্বার 2 ছিল। তো তখন উনি আমাকে ওখানে অবজ্ঞা করে, আমাকে অসম্মান করে, আর একজন জেলা সভাপতি তিনি মান্নান হোসেন মারা গিয়েছেন, তিনাকে নিয়ে আমার বাড়ির কাছে তিনি মিটিং করতে গিয়েছিলেন। ও বুনো ওল হলে আমি বাগাতে তুল, তো ও আমাকে মাইনাস করে করতে গিয়েছিল, ডেট মেনশন করে বলছি, টাইমটা ছিল 17ই জানুয়ারি 2016, সময় রেজিনগর রিলায়েন্স স্টেশন মাঠ, সময় ছিল 2টো। তো ও যখন আমাকে মাইনাস করে মিটিং ডেকেছিল, ওখানে সভা করতে গেছিল, আমিও ঠিক বললাম ও বাগা ওল হলে আমি বুনো তেঁতুল, সঙ্গে সঙ্গে আমিও 500 মিটার দূরে, আমি তখন তৃণমূলের কিছুতে ছিলাম না, আমি বহিষ্কৃত ছিলাম। 26শে ফেব্রুয়ারি 2015 আমাকে তৃণমূল বিনা কারণে উইদাউট নোটিশে আমাকে বহিষ্কার করে দিয়েছিল পার্থ চট্টোপাধ্যায় মহাসচিব। এই শুধু আপনাদের মাধ্যমে, কোনো নোটিশ, এবার তো নোটিশ পেয়েছি, নোটিশও পাইনি, আমাকে বহিষ্কার করে দিয়েছিল 6 বছরের জন্য। তো তারপরে আমি মহামান্য রাজ্য সভাপতি আমাদের বক্সিদার কাছে এসেছিলাম যে সামনে ভোট, আমার বহিষ্কারটা যদি তুলে দেয়া যায়। তুলে তো দেয়নি, উল্টে আমার বাড়ির কাছে 17ই জানুয়ারি 2016 এই শুভেন্দু অধিকারী মিটিং করতে গিয়েছিল।